শুভ সকাল। আমার চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। সবাই কেমন আছেন? তো সকাল থেকে আমার ব্লগটি শুরু করছি। তো সকালে নাস্তা করে নিচ্ছি। তো আজকে একটু রিতাজের জ্বরটা কম, গতকাল থেকে একটু কম, এখনো জ্বরটা ওঠে নাই, তবে শরীরটা অনেক দুর্বল। কিছু খেতে চাচ্ছে না, শুধু সারাক্ষণ খ্যান খ্যান করে কান্না করছে, খুব বিরক্ত করছে। দেখেন ওর আম্মু ওকে খাইয়ে দিচ্ছে, সে রুটি খাবে না, সে স্যুপ খাবে না, সে কি খাবে বলতেছে, ওই যে এরকম বার্গারের মতো সে রুটিটা খাবে, তো ওকে সেটা এনে দেওয়া হলো। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, এখন চলে আসলাম রান্নাঘরে। রান্না করে নিচ্ছি, রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। তো ওদিকে বউ সব কাজ করে নিচ্ছে। তো আজকে একটু যাব আমার ছোট বোনের বাসায়, তো ওই জন্য রান্না বান্না করে খাওয়া দাওয়া করেই চলে যাব বোনের বাসায়, একটু কাজ আছে। তো ভাবছি রিতাজের যেহেতু একটু জ্বরটা কম, তো ওদের একটু ঘুরিয়ে নিয়ে আসি, তো ওদেরকে নিয়ে যাব। তো আজকে রান্না করছি এই জালি কুমড়া দিয়ে ইলিশ মাছ। তো এই তো জালি কুমড়াটা কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেছে, তো পানি দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। তো ওই তো তরকারিতে পানি দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এটা আমরা একবেলা খাবো, এর জন্য একবেলা তরকারি রান্না করেছি, কারণ দুপুরের তরকারি রাতে খেতে ভালো লাগে না। তো আর আরেক চুলায় বসিয়ে দেব ছেলের জন্য ইলিশ মাছ ভুনা, কারণ ছেলে এই জালি কুমড়া দিয়ে ইলিশ মাছ খাবে না, তো ওর জন্য বসিয়ে দেব ইলিশ মাছটা কাঁচায় ভুনা করে নেব। কারণ ছেলে এমনিতে ইলিশ মাছ খায় না, তার মধ্যে তরকারি দিয়ে কোনো মাছই খেতে চায় না, সবসময় ওর জন্য আলাদা করে আমার ভুনা করতে হয়। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এই তো মাছ দুটা ভুনা করে নিচ্ছি।